আসসালামু আলাইকুম। জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে আপনাদের সাথে আমরা একদল দক্ষ মেন্টর যুক্ত হয়ে গেছি আজকের এই বছরের প্রথমে আপনাদের টোটাল এমআরসিওজির গাইডলাইন নিয়ে। আপনারা জানেন যে বিগত অনেকগুলো সেশন ধরে জেনেসিস আউটলেয়ার পুরো এমআরসিওজি পার্ট 1 এবং এমআরসিওজি পার্ট 2 নিয়ে আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের গত দুটি সেশনে দেখা যাচ্ছে এমআরসিওজি কিন্তু তার ট্রেন্ডটা পরিবর্তন করছে। গত জুলাই এবং এই জানুয়ারির দুটি কোশ্চেন যদি আপনারা অ্যানালাইসিস করেন, আপনারা দেখতে পাবেন যে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই কারণেই আজকের এই দিনে আমরা প্রত্যেকজন মেন্টর সেই কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে বসেছি এবং টোটাল আউটলেয়ারের প্যানেল নিয়ে বসেছি যে আপনারা যারা আগামী জুনের 30 তারিখে এমআরসিওজি পার্ট 1 এবং জুলাইয়ের 1 তারিখে এমআরসিওজি পার্ট 2 পরীক্ষা দিবেন, তাদের জন্য ঠিক আমরা কোন ট্র্যাকটা ফলো করব অথবা আমরা কোন পাথওয়েতে আগালে এই যে দুটো সেশন ধরে আপনাদের কোশ্চেনগুলোর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কারণ একই প্যাটার্নে একটি আপনার টোটাল আউটলেয়ার চলতে পারে না। আপনারা অনেকে আমাদেরকে জানিয়েছেন এই জায়গাটা পরিবর্তন করতে হবে অথবা এই জায়গাটা আরো আপডেট করতে হবে অথবা কোশ্চেনগুলো একটু ট্রিকি করছে। একটা সময় ধারণা ছিল যে রিকল কোশ্চেন মোটামুটি 50-60% চলে আসে, কিন্তু এবারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে অনলি 40% কোশ্চেন আপনার পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে আপনারা পেয়েছেন। আজকে আমরা এই আউটলেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা আমাদের এখন লাইভ দেখছেন এবং পরে রেকর্ডেড ক্লাসটা দেখবেন। আমাদের অনেকগুলো ব্যাচ স্টার্ট হচ্ছে এবং সে সাথে আমি একদম স্টার্টিং এ আমার সকল মেন্টরদের সাথে পরিচয় করে দেওয়ার আগে আমার পক্ষ থেকে একটা কথা বলে দিচ্ছি। আপনারা সবাই নক করেছেন এবং আমাদের এক্সিকিউটিভরাও খুব বলে বা আমাদের পাবলিকেশন থেকে বলে যে এমআরসিওজির জন্য শুধু কি মেইন বই পড়বেন নাকি হচ্ছে এফসিপিএস পার্ট 1 অথবা রেসিডেন্সির মতো কোনো শীট আছে। দেখেন, আমি কিন্তু লাইভে আমি আমাদের সকল মেন্টরদের কাছেই দিয়ে দিব শীটগুলো, যে আমি লাইভে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখেন একদম টোটাল আমাদের জেনেসিস আউটলেয়ারের আপনার মালিহা এখানে এখানে আছে। এখানে জেনেসিস আউটলেয়ারের একদম ব্র্যান্ড নিউ আমাদের শীট আছে। এই শীটের আলোকেই কিন্তু আমরা আপনাদের ক্লাস নিয়ে থাকি এবং এইটি নিয়ে এই শীটটাকে আমরা আরো কত আপডেট করলে ঠিক এমআরসিজি পার্ট 1 পার্ট 2 তে আপনাদের হচ্ছে আরো হেল্প হবে, সেগুলি নিয়েও আজকে আমাদের এই মেন্টর ইন্ডাকশন প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার ডান পাশে আমাদের শ্রদ্ধেয়, আমাদের পুরো আমি বলবো যে আউটলেয়ার যে মানুষটার স্বপ্ন, সেই যে মানুষটাকে দিয়েই শুরু হয়েছিল, আমাদের সকলের প্রিয় ডক্টর সিরাজুম মুনিরা আপু। আমি সিরাজুম মুনিরা আপুর কাছ থেকে শুনতে চাইবো, আপু আমাদের এমআরসিওজি যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আজকে আমাদের সবচেয়ে বড় একটা প্ল্যান হচ্ছে এই যে ট্রেন্ডের সাথে ঠিক আমরা আমাদের ফিউচার স্টুডেন্টদেরকে আরো কি কি সার্ভিস দিলে ওরা আর বলতে হবে না যে কোশ্চেন কঠিন হয়েছে, আমাদের জন্য একটু ট্রিকি কোশ্চেন হয়েছে। তারপর আমাদের আজকে তো আমাদের মেন্টরদেরকে নিয়ে অনেক মিটিং সেটিং হচ্ছে এবং আমরা লাইভের পরেও করব, আমরা আসলে আরো কি কি সার্ভিস ওদেরকে দিব। আপু আপনি তো আমাদের সবচেয়ে সিনিয়র মেন্টর প্লাস আউটলেয়ারের হচ্ছে ডিরেক্টর, আপনি একটু আপু বলবেন ওনাদেরকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার দীপুকে। দীপু যে কথাগুলো এতক্ষণ ধরে বলেছে এটা কিন্তু সময় উপযোগী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোকাস। তার অন্যতম কারণ আমরা যদি দেখি, এমআরসিজি একটা সময় ছিল আমরা শখে পরীক্ষা দিতাম অথবা একটা গ্লোবাল রিকগনাইজেশনের জন্য আমরা পরীক্ষা দিতাম। তো ইন্টারন্যাশনাল মানদণ্ডে যখন আমরা নিজেকে উপনীত করতে যাই, তখন সেই কোশ্চেনের সাথে বা কি ধরনের কোশ্চেন আসছে নিজেকে আপডেট করা খুব বেশি জরুরি। তো এতদিন যাবত যে ধরনের কোশ্চেন গুলা ছিল, যেটা একটু আগে বলা হয়েছে যে রিকলের একটা বড় একটা পোর্শন কিন্তু আমরা পেপার ওয়ানে পেয়ে যেতাম, কিন্তু খুব রিসেন্টলি যে পরীক্ষাটা লাস্ট হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি এর একটা মানে বেশ ব্যত্যয় ঘটেছে। এই জন্য স্টুডেন্টদের কাছে এই জিনিসটাকে মানে বেশ ওরিয়েন্টেড বা আমার আরো কিছু ডেপথে জানা দরকার এরকম একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে। তো আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে আমাদের নিজেদের পড়া, নিজেদের কোশ্চেন অ্যানালাইসিস এবং পড়াগুলোকে যেন এক্সাম ওরিয়েন্টেড আমরা করতে পারি, সবকিছু মিলে আসলে আমাদেরকে আরো ইনডেপথে যেতে হবে এবং গাইডলাইন গুলোর সাথে আমাদের অ্যাটাচ থাকতে হবে।
ধন্যবাদ আপুকে। আমার মনে হয় আপনারা আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু আপনার 15ই জানুয়ারি শুরু হয়ে গেছে, একদম লং ব্যাচ 4 যেটা, কারণ আমাদের অক্টোবর থেকেই ব্যাচ শুরু হয়ে গেছে। যারা জুনের 30 তারিখ এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিতে চান, আপুর এমব্রায়োলজি এবং পিক্টোরিয়াল দুটো ক্লাসে আপনারা পেয়েছেন আপুকে, যারা অ্যাডমিটেড আছেন এবং যারা প্ল্যান করছেন অ্যাডমিটেড হবেন ইনশাল্লাহ। আমাদের যেহেতু পুরো মেন্টর প্যানেল, কারণ এটা পুরোটাই একটা টিম ওয়ার্ক, আমি বলবো যে এই পুরো টিমটা যেহেতু আপনাদের জন্য এত শ্রম দিয়ে যাচ্ছে, আপনারা ফিউচারে আরো ভালো এবং আপডেটেড সবকিছু পাবেন, এরই প্রত্যাশা আমি করি। এবং আপুকে অত্যন্ত ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আপু আমাদের পুরো মেন্টর গ্রুমিংটা আমাদেরকে করছে। এবং আমি আমাদের ডান পাশে আরেকজন, যিনি একাধারে আমি বলবো যে এফসিপিএস, ফেইজে, মিড টার্ম এবং হচ্ছে আউটলেয়ার সব জায়গায় একজন জনপ্রিয় মেন্টর, আমাদের ডক্টর হচ্ছে আমার ছোট বোনই আমি বলি মিশি, ওর পুরো নাম আমি নাই বলি, মিশি বলতেই সবাই হচ্ছে চেনে। এবং মিশি মোটামুটি আমাদের সাথে সাবজেক্ট ফাইনাল, তারপর ডিফারেন্ট সেশন, পোর্শন সেশন এবং জেনেটিক্স ক্লাসে আমাদের সাথে থাকে। সো আমি মিশির কাছ থেকে শুনতে চাইবো যে মিশি, আমাদের আজকের পুরো মেন্টর ইন্ডাকশনে আমাদের ফিউচার অনেক প্ল্যান হয়েছে যে আমরা স্টুডেন্টদের সাথে 24/7 যুক্ত থাকবো, আমাদের শীটটা আরো আপডেট করব, আমরা ক্লাসটা আরো এক্সক্লুসিভ ভাবে নিব। তো মিশি, স্টুডেন্টরা তোমার কাছ থেকে কি আশা করে বা কি আমরা সার্ভিস দিব? থ্যাংক ইউ আপু, ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কথা বলতে গেলে খুবই বেশি বলা হয়ে যাবে, তাই খুবই ছোট করে বলতে চাই যে যেহেতু অলরেডি কিছু স্টুডেন্ট আপনারা আছেন যারা অলরেডি আমাকে পার্ট 1-এ পেয়েছেন বা আপুদের সবাইকে পেয়েছেন মেন্টর হিসেবে, এবং আমরা কিন্তু সবসময় আন্তরিকভাবে জেনেসিস চেষ্টা করে আপনাদের একদম রুট লেভেল পর্যন্ত যাওয়ার জন্য। এবং আমরা কিন্তু বরাবরই আপনাদের মানসিক অবস্থা থেকে শুরু করে পড়াশোনার স্টেটাস পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসছি, অলওয়েজ দিব। তো আমাদের যে বিষয়টা থাকে, এবার কোয়েশ্চেন প্যাটার্নটা যেহেতু চেঞ্জ হয়েছে, আমাদের ক্লাসের প্যাটার্নটাও কিন্তু আমরা একটু চেঞ্জ করছি। যে অলরেডি দীপু আপু বলেছে, আমরা কিন্তু আমাদের এই মিটিং এর মাধ্যমে আমরা ডিসাইড করেছি যে হ্যাঁ, আমরা আমাদের পিপিটি গুলো আরো আপডেট করব, আমাদের শিট ওয়াইজ আমরা ক্লাস নিব, আপনাদের কিভাবে এটা ইজি হয় আপনাদের জন্য পার্ট 1টা, সে বিষয়ে আমাদের অনেক বেশি চেষ্টা এবং ইচ্ছা থাকবে আর কি, আপনাদের যেন রুট লেভেল পর্যন্ত আমরা গাইড করতে পারি। দ্বিতীয়ত, আপনাদের এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, তারপর আপনাদের যে এলিজিবিলিটি যে সিস্টেম গুলা থাকে, যেটা নিয়ে বরাবরই আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন পরীক্ষা দিতে যাই, তখন আমার কাছে এটাই বেশি কমপ্লিকেটেড লাগতো পড়ার থেকে। আমার কাছে মনে হতো কি, আমি কি প্রসেস গুলা দিয়ে অতিক্রম করে যেতে পারবো কিনা। তো এই বিষয়েও কিন্তু আমরা আপনাদের সাথে সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং আমাদের প্রিয়, আমারও আপু দীপু আপু, সে আমার খুব প্রিয় আপু, আপু কিন্তু আপনাদের সবসময় একটা সেশন নেয় এই স্পেশাল, কিভাবে এলিজিবিলিটি করবেন, কিভাবে আপনি সিট বুক করবেন, কিভাবে ব্যাংকের এই ট্রানজাকশনটা আপনি অ্যালাউ করবেন। সো সবকিছু মিলিয়ে কিন্তু এটা আপনাদের জন্য যদি এটা বাধা হয়ে থাকে বা অবস্টাকলস হয়ে যায়, যেটা নিয়ে আপনি কনফিউজ বা টেন্স, সেটা আপনাদের আর থাকছে না। দ্বিতীয় তে আসেন আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। প্যাটার্নের সাথে সাথে কিন্তু প্রত্যেক সেশনে আমরা আমাদেরকে আপগ্রেড করছি। আপনাদের হচ্ছে যে কোনো প্রবলেম হলে গ্রুপে শেয়ার করবেন, আমাদের সেই নতুন করে ক্লাস নেওয়ার প্যাটার্নটা আমরা চেঞ্জ করছি। আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন যে আমরা যেন আপনাদেরকে একদম সর্বস্ব দিয়ে চেষ্টা করি, আমরা সর্বস্বটাই দিব। এবং একদম প্যাটার্ন ওয়াইজ আমরা আরো আমাদেরকে আপগ্রেড করছি এবং আপনাদেরকে সেই ওয়াইজ আমরা আপনাদেরকে হেল্প করব। সো গ্রুপে আপনারা অলওয়েজ আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, সেটাও আমরা ইনশাল্লাহ সলভ করবো একদম আপনাদের এক্সাম পর্যন্ত, এবং তারপরেও আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। আর প্রবলেম হচ্ছে যেগুলো আপনাদের কাছে মনে হবে যে একটু চেঞ্জ করা লাগবে বা আরেকটু অন্যরকম বা ভিন্ন হলে ভালো হতো, সেটা আপনি আমাদেরকে জানাবেন। মোট কথা, আমাদের পক্ষ থেকে আপনারা 100% পাবেন। আমরা আশা করব আপনারা যেন একদম আপনাদের 100%টা দিয়ে আমাদের সাথে থাকেন এবং যেন আমাদের কাছ থেকে আপনারা উপকৃত হতে পারেন, এটাই আসলে আমাদের আশা থাকবে এই সেশনে। সো এই বলেই আমি আসলে আমার বক্তব্যটা শেষ করব। আর আপুকে আবারও ধন্যবাদ। আর আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, এবং আপনারাও সবসময় আমাদের কাছ থেকে সেই লেভেলে যেটা আশা করেন সেটাই যেন পান। এটাই আমাদের আজকের এই সেশন এবং লাইভের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মিশিকে। ইনশাল্লাহ মিশি আমাদের প্রত্যেকটি উইং এ যেরকম খুব জনপ্রিয়তার সহিত এবং খুবই ডেডিকেটেডলি মিশি ক্লাস নিয়ে থাকে, এবং আপনারা জানেন যে সবচেয়ে ইয়াংগেস্ট একজন গাইনোকোলজিস্ট, যার এমএস কমপ্লিট এবং খুব দ্রুতই দেখবেন এমআরসিও কমপ্লিট করে ফেলেছে, এবং সে আরেকটা আরইআই এ বিএমইউ তেও হচ্ছে আপনার সেকেন্ড ডিগ্রি করছে। সো এত মাল্টি ট্যালেন্টেড যে মানুষগুলো আমাদের টিমে আছে, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না এবং আমাদের টিমটা আরো বেশি আলোকিত হবে এবং আউটলেয়ার এভাবে করেই আপনার এমআরসিওজির পুরো টোটাল জার্নিটুকুকে আপনাদের জন্য সহজ করে দিবে। আমি আবারও মিশিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি জানি মিশি খুবই বিজি, মিশির ক্লাস থাকে, মিশি অল টাইমই হচ্ছে কোনো না কোনো কাজেই ব্যস্ত থাকে।
সো আপনারা অল টাইম মিশিকে ডিফারেন্ট গ্রুপগুলোতে পাবেন। মিশির সামনে ক্লাসও আছে লং ব্যাচে, আপনারা সেখানেও পেয়ে যাবেন। রিকল ব্যাচে ক্লাস আছে ইনশাল্লাহ। মিশির কে আপনারা যেই আশা নিয়ে পার্ট 1 থেকে স্টুডেন্টরা এমআরসিওজিতে ভর্তি হয়, যে আপু মিশি আপু ক্লাস নিবে, খুব ইন্টারেস্ট ওদের, সেটা মিশি আপনাদেরকে নিরাশ করবে না ইনশাল্লাহ। মিশিকে পাবেন আপনারা। ধন্যবাদ থ্যাংক মিশি। ইউ। হ্যাঁ ধন্যবাদ। আমি এই মুহূর্তে বলবো যে আপনারা পার্ট 1-এর আমাদের দুজন মেন্টরকে দেখেছেন। আমাদের আরো দুজন মেন্টর আমার ডান পাশেও বসে আছে, আমার একদম বামে সর্বকোণায়ও আছে। কিন্তু টোটাল এমআরসিওজি জার্নির আমি বলবো সবচেয়ে টাফেস্ট যে জার্নিটা এমআরসিওজি পার্ট 2, আমার বাম পাশে বসে আছে আমার শ্রদ্ধেয়, আমি বলবো অনেক সিনিয়র, নিজের মেডিকেলেরও হচ্ছে সিনিয়র বড় আপু, এবং আপনার হচ্ছে টোটাল একজন ফেলো, এবং হোসেন সে ভাই, সাথে হচ্ছে আমাদের জেনেসিস এমআরসিজি পার্ট 1 পার্ট 2 এর মেন্টর। যে মানুষটা আমি বলবো যে ডক্টরদের যদিও কোনো বয়স আরেকটা নাই, কি কিন্তু টোটাল ফ্যামিলি জেনেটিক্স ইনলজ ক্লাসটা আমার সবকিছু একটু মাঝে মেনটেন মাঝে করে দেন, আবার আলহামদুলিল্লাহ রেডি ডিগ্রি করতে হবে, হসপিটাল সব পিপিটি মেনটেন হাবি করে জাবি বুঝছেন আপু আপনাদেরকে বললো। যে পড়াশোনার জন্য এতটা হেল্প হ্যাঁ, করতে পারে, আমি নিজেও জেনেটিক্স আপুকে একদম ব্যাকগ্রাউন্ড অন্তরের বেশি। অন্তঃস্থল থেকে সবসময় শ্রদ্ধা ভরে আপুকে মানে কথা উনি বলি কত আপুর শুধু সাথে, যে জেনেটিক্স, আপুর এত ডেডিকেশন কোনো নর্মালি সমস্যা নাই, আমাদের ওই আমার বয়স যেটা আসলে থাকবে লাগবে, কিনা আমি জানি না। আমাদের আচ্ছা ডক্টর নাজিয়া সুলতানা আপু আমার যেটা লাগবে এমআরসিজি সেটা পার্ট হলো 2 ওই পাস যে করেছে। আপনারা মানে তার আপনার লর্ডস অফ আমাকে সেশন একটু দেখে পরে ফেলেছেন দিয়ে অলরেডি, ক্লাসটা আমার রেডি সেশন করতে হবে যাচ্ছে, বুঝছেন। এবারও তিনি ক্লাস নেবেন। আমি তার ঠিক আরো বামে হচ্ছে আচ্ছা ডক্টর আমাকে তানজিম ইয়েটা দেন, হোসাইন। লাঞ্চটা দেন। এছাড়াও আমাদের সাথে আরো দুজন পার্ট আপু ওয়ানে যাবো আছেন, তো, আজকে তাদের ব্যস্ততার পার্সেল। জন্য জয়েন ও করতে পারেননি, ডক্টর আরেকটা জাকান্তা ফাইকা আপু এবং আমাদের হাসিনা আক্তার আপু। এই চারজন টোটাল খুব ডেডিকেটেড মেন্টর প্যানেল আমাদের এমআরসিজি পার্ট 2 তে আছে। তার মধ্যে দুজন পার্ট 2 এর মেন্টর আমার সাথে বসে আছে। আমি নাজনীন সুলতানা আপুর কাছ থেকে টোটাল আপু মানে নাজিয়া আপু, আমি সবসময় আপু আমাকে বলে যে কেন তুমি নাজনীন ডাকো, কারণ আমার আরেকজন খুব প্রিয় আপু আছে নাজনীন, এই জন্য। তো নাজিয়া সুলতানা আপুর কাছ থেকে আমি এইটা জানতে চাইবো যে আপু, সবাই যেমন বলে যে পার্ট 2 তে ইন্টারন্যাশনাল কোচিং ছাড়া কোনো কোচিং করা উচিত না বা কোনো একাডেমি করা উচিত না, তাহলে আপনারা যে এমআরসিজি পার্ট 2 এর এই জার্নিটা এতটা ইজি করে দিচ্ছেন আমাদের স্টুডেন্টদের জন্য, এবং এবার কিন্তু আমাদের আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারির 11 তারিখে রেজাল্ট পেয়ে যাব। আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টই পরীক্ষা দিয়েছে আমাদের জেনেসিস থেকে, এবং আপুদের স্টুডেন্টই। তো আপু আপনাদের পার্ট 2 নিয়ে আপনার এবং তানজিম হোসেন, আমি দুজনের কাছ থেকে শুনতে চাইবো যে টোটাল আপনারা আমাকে পার্ট 2, আপনাকে তো পার্ট 1-এ আমাদের অ্যানাটমির মেন্টর এবং ক্লিনিক্যালের মেন্টর হিসেবে সবাই পায়, এবং আপনি আলহামদুলিল্লাহ সবারই খুব জনপ্রিয় মেন্টর স্টুডেন্টদের, কিন্তু পার্ট 2 নিয়ে আপনার টোটাল পরিকল্পনা আমাকে বলেন, যেহেতু আপনি অ্যাজ আ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, এবং পার্ট 2 কে আপনি আরো একদম, ওরা যাতে একটা সময় এটা বলে যে স্টিল নাও বলছে যে এমআরসিজি পার্ট 2 এর জন্য আসলে একটা জায়গা যদি বেস্ট হয় সেটা জেনেসিস, এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল দিক। তাহলে আপু আপনার প্ল্যান কি এমআরসিজি পার্ট 2 নিয়ে? থ্যাংক ইউ দীপু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। আমি ডক্টর নাজিয়া সুলতানা। আমি আপনাদের গতবার থেকে আমি জুলাইতে পাশ করেছি পার্ট 2, এবং তারপর থেকে আমি পার্ট 2 মেন্টর হিসেবে কাজ করছি। তো আমার যেটা মনে হয়, আমি স্টুডেন্টদেরকে বলবো যে যারা এমআরসিজি পার্ট 1 রিসেন্টলি পাশ করেছেন বা অনেক আগে পাশ করেছেন, তাদের জন্য আমার মেসেজ হলো যে আপনারা পড়াশোনাটাকে থামিয়ে দিয়েন না প্লিজ। অনেকে আছেন যে পার্ট 1 পাশ করার পরে একটা পজ দেয়, কারণ তারা জানে আগে ছিল, এই ইনফরমেশনটুকু শুধু দেই যে আগে একটা টাইম ছিল যখন 7 বছরের একটা বার ছিল যে এমআরসিজি পার্ট 1 পাশ করা 7 বছরের মধ্যে আমাদের পার্ট 2 দিতে হয়, কিন্তু এবার বোধহয় টাইমটাকে একটু এক্সটেন্ড করে 10 বছর করা হয়েছে। তো আমার মনে হয় কি যে আপনি যদি পার্ট 1 পাশ করার সাথে সাথে পার্ট 2 জার্নিটা শুরু করেন, কারণ পার্ট 2টা কিন্তু কানেক্টিং একটা ব্রিজ, এবং আমার মনে হয় যে টাফেস্ট জার্নি অফ এমআরসিওজি টোটাল ডিগ্রি ইজ পার্ট 2। হ্যাঁ, আপনি পার্ট 1টা খুব ইজিলি পাশ করে যাবেন, কারণ আমার মনে হয় যে পার্ট 1 মানে কোনো ব্যাপারই না, যদি আপনি জেনেসিসের সাথে থাকেন 6 মাসে আপনার হয়ে যাবে। এবং পার্ট 2টা সেজন্য আমার মনে হয় যে পার্ট 2তে কিন্তু পার্ট 1-এর অনেক সিলেবাস আপনার আসে, যেমন অ্যানাটমি বলেন বা ক্লিনিক্যাল বলেন। অ্যানাটমি থেকে কিন্তু আমাদের সময় অনেক কোশ্চেন এসেছে। তো আপনি যদি পার্ট 1 পাশ করে সাথে সাথে চর্চাটা শুরু করেন, তাহলে কিন্তু আপনি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবেন। আপনি পরীক্ষা দেন, হয়তো 1 বছর পরে দিলেন, সেটা আপনার নিজের একটা প্রস্তুতির ব্যাপার। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে কিন্তু যখন আপনি শুরু করবেন আবার কিন্তু আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। তো আপনাকে এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকলে পার্ট 2টা কিন্তু পাশ করাটা খুবই ইজি হয়, এবং পার্ট 2 যে পাশ করে যায় তার জন্য আসলে পার্ট 3টা কোনো ব্যাপার না আমার মনে হয়, কারণ তো অস্তিত্ব ওটা আসলে খুব একটা ম্যাটার করে না।
সো আপনাকে এই টাফেস্ট জার্নিটা যদি পাস করতে হয় তাহলে একটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আর এখানে আপনাকে জেনেসিস কিভাবে হেল্প করবে, কারণ আমাদের জেনেসিসে কিন্তু পার্ট টুতে আমরা কয়েকটা ব্যাচ রেখেছি। যেমন আমাদের মডিউল ব্যাচ আছে, লং ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে। এখন ধরেন যারা এবার পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আমাদের 100% পাশের রেকর্ড, সামনে সবাই পাশ করে যাবেন, এবং আমাদের এর আগের টার্মে যারা ছিলেন তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে না নেক্সট 6 মাস আমি পরীক্ষা দিচ্ছি না, কিন্তু আপনি অন্তত অ্যাটলিস্ট মডিউল ব্যাচে থাকেন, তাহলে যেটা হবে কি জানেন, যে আপনার এমআরসিওজি 1-এর সাথে যে পার্থক্যটা, আপনার মনে হবে যে একটা পুকুর থেকে একটা সমুদ্রে পড়ছেন। কারণ এখানে অসংখ্য গাইডলাইন, আপনাকে আরসিওজির গাইডলাইন গুলো পড়তে হবে। প্রথমে এমআরসিওজির পার্ট টু যে সিকোয়েন্সটা, যে আপনাকে ফার্স্ট আরসিওজির গাইডলাইন, দেন নাইস, দেন আপনাকে টক করতে হবে, তারপর হচ্ছে সায়েন্টিফিক ইম্প্যাক্ট পেপার, এই 4টা। এখন আপনাকে প্রথমেই আগে অনেকে আছে যে আকাশ থেকে পড়তেছে, যারা হয়তো আগে কোনো ডিগ্রি করা নেই, যারা শুধু এমআরসিওজি পার্ট 1 দিয়ে শুরু করেছেন, তাদের জন্য একটু বেশি প্রবলেম হয় কি, তারা ক্লিনিক্যাল যখন পার্ট 1 আমরা পড়ি কিছু কিছু গাইডলাইন পড়ি, ওদের অবশ্য একটু জানা থাকে, সো আপনাদের জন্য একটু কঠিন হয়। তো সেই জন্য আপনি যদি প্রথম থেকেই, যে আজকে পরীক্ষায় পাশ করেছেন, কালকে থেকে আপনি একটা জার্নি শুরু করে দিলেন, আপনি কিন্তু ওই ধারাবাহিকতাতে চলে আসলেন, এবং আপনি এই মডিউলে যখন পড়বেন তখন কিন্তু আপনার পরিচিত হবে যে আচ্ছা আমি অন্তত এই 6টা মাস আরসিওজির গাইডলাইন গুলা পড়ে ফেলি, টক গুলা পড়ে ফেলি। কারণ আমরা তো প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকটা মডিউল, এখানে 12 থেকে 13টা মডিউল আছে, এন্টিনেটাল মডিউল, পোস্টনেটাল মডিউল, ইনফার্টিলিটি মডিউল, সার্জিক্যাল মডিউল, এবং প্রত্যেকটা মডিউলে কিন্তু আমাদের যারা প্রত্যেকটা মেন্টর কাজ করছেন প্রত্যেকটা গাইডলাইন, এই যে আমি সিকোয়েন্সটা বললাম আরসিওজি, নাইস, টগ এবং সায়েন্টিফিক ইম্প্যাক্ট পেপার, প্রত্যেকেই কিন্তু আপনাকে এই মডিউল ধরে ধরেই পড়াবেন, এবং প্রত্যেকটা যেখান থেকে যেটা ইম্পর্টেন্ট এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে পড়ানো হয়। আর আমাদের সিস্টেমটা কি, যে পড়ানোর সাথে সাথে কিন্তু কি ধরনের কোশ্চেন আসে বা আপনি ওইটার অ্যান্সার কিভাবে দেবেন সেটাও কিন্তু আপনাকে ওভাবে ধরিয়ে দেওয়া হবে। তো সেই জন্য আপনার কিন্তু এই, যদি আপনি গাইডলাইন গুলোর সাথে পরিচিত থাকেন, তাহলে কিন্তু আপনার কোশ্চেন গুলা যেখান থেকেই আসুক আপনি কিন্তু কোনো কিছু আপনার অজানা থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি রেগুলার পড়বো না, হঠাৎ করে আমি, আর পার্ট 1-এ যেমন ধরেন সবকিছু আপনাকে আমি হয়তো পড়িয়ে দিলাম, এখন কিন্তু সেই স্টাইলটাও চলে গেছে আসলে এখন, হ্যাঁ। তো এটাই হচ্ছে কি আমার কথা, যে ইট ইজ নট অ্যাবাউট স্পুন ফিডিং, আপনাকে স্পুন ফিডিং করলে হবে না, আপনাকে পুরো গাইডলাইনটা অন্তত একবার হলেও, মেন্টরের সাথে হোক নিজে হোক, আপনাকে পুরো গাইডলাইনে যেতে হবে। কারণ আপনি তো একজন অবস্টেট্রিশিয়ান হবেন, গাইনোকোলজিস্ট হবেন, আপনি এই গাইডলাইন পড়লে আপনার নিজেরই লাভ। আর যারা এফসিপিএস পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আরসিওজি গাইডলাইন পার্ট 2 যারা পরীক্ষা দেবেন, এরকম অনেকেই আছেন যারা হচ্ছে পার্ট 2 পরীক্ষা দিচ্ছেন, তারা এমআরসিওজির পার্ট 2 মানে যদি পরীক্ষা দেন তাদের জন্য তো আসলে এফসিপিএস পার্ট 2 আরো ইজি হয়ে যাবে। কারণ এখন যারা পরীক্ষা নিতে আসেন, বিশেষ করে আমাদের ম্যাডামরা, তারাও কিন্তু গাইডলাইন পড়েন, তারাও অনেকে আছেন এমআরসিওজি পড়া। তো আরসিওজির গাইডলাইন আসলে আপনাকে সব জায়গায় লাগবে, কোন আর আপনার নিজের প্র্যাকটিসের ক্ষেত্রে তো লাগবেই। আর যারা আছেন আমার মতো যে পার্ট 2 পাস করার পরে এসে এমআরসিওজি জার্নি শুরু করেছেন, তাদের জন্য তো পার্ট 2 জার্নিটা আসলে খুব ইজি, কারণ আপনাদের অনেকেরই অর্ধেক গাইডলাইন পড়া আছে, এবং প্র্যাকটিসেও দেখা যায় হয়তো আপনারা সেগুলো ফলো করেন, তাদের জন্য তো এটা ধরা আসলে কোনো ব্যাপারই না। তো সেজন্য কনসিস্টেন্সিটা আসলে এখানে, আপনি কনসিস্টেন্ট থাকলেন কিনা এটাই আসলে এই জার্নির মূল উদ্দেশ্য। 6 মাসে অনেকে আছেন যে লাকিলি 6 মাসে পরীক্ষা দিচ্ছেন, ইয়েস আপনি পরীক্ষা দেন, লাকিলি পাস করে গেলে গেলেন, না হলে আপনি অ্যাটলিস্ট কোশ্চেনটা দেখতে পারলেন, যে আমি কোশ্চেন দেখলাম, পরের বার কিন্তু পাসটা একদম নিশ্চিত হয়ে যায় যদি আল্লাহ সহায় থাকে। তো সেজন্য আমি সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা প্লিজ পজটা দিয়েন না। আর আমরা এবার যেটা করতে চাচ্ছি যে মডিউল ওয়াইজ আমরা আমাদের শিটগুলো আরো আপডেট করব, এবং কোশ্চেন অ্যানালাইসিস, আমাদের এখানে যারা আছেন প্রত্যেকটা মেন্টর কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করেন, এবং এই কোশ্চেন অ্যানালাইসিসটা কিন্তু খুবই জরুরি। এবং এই কোশ্চেন অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে সব জায়গায় কোশ্চেন একই, কিন্তু আপনার যে মানে ইয়েগুলা স্টিম গুলা আছে, মনে হবে যে হ্যাঁ রিপিট কোশ্চেন হয়েছে, ব্যাপারটা কিন্তু কোশ্চেন রিপিট না, কোশ্চেনটাই হয়তো রিপিট হয়েছে, কিন্তু ভিতরে যে আনসার সেগুলো কিন্তু রিপিট না, সেই অপশন গুলা কিন্তু চেঞ্জ হয়। তো এটা হয়তো আপনারা স্টুডেন্টরা ধরতে পারবেন না, কিন্তু এই এই কাজটা করার জন্য কিন্তু মেন্টররা আছে, তারা কিন্তু অ্যানালাইসিস করে দেখে যে আসলে স্টিমটা কেমন। এবং আমরা কিন্তু ক্লাসের সময় এটা বলে দিই যে কোশ্চেন একই হলো, অ্যানালাইসিস করলে স্টিম গুলো এরকম এরকম হলে এরকম অ্যান্সার দেবেন, ওইরকম যদি স্টিম আসে তাহলে কোনটা অ্যান্সার দেবেন, প্রায়োরিটাইজেশন করা আনসার গুলাকেও কিন্তু আরসিওজির সিকোয়েন্সিয়ালি আমরা প্রায়োরিটাইজেশন করাটা খুব ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী আমাদের কিন্তু এক্সাম ব্যাচ আছে, আমরা কিন্তু আরসিওজির একদম পরীক্ষার স্টাইলে আমরা মক নেই। তো সেই জন্য আপনারা অবশ্যই রেগুলার পড়ালেখাটা করবেন, এবং যারা পরীক্ষা দিয়েছেন বা এমআরসিজি পার্ট 1 পাস করেছেন তারা অবশ্যই ভর্তি হয়ে যান, আমরা আপনাদের সাথে সবসময় আছি। থ্যাংক ইউ ডক্টর নাজিয়া সুলতানা আপুকে, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আপুর প্রতিটি কথা।
আসলে এমআরসিইউজি পার্ট 1 যারা পাশ করেছেন তারা কখনো পার্ট 2 জার্নিটা শুরু না করলে বুঝতে পারবেন না যে এটা আদ্যপান্তটা কতটুকু। কারণ পার্ট 1 এর সাথে আমি বলবো যে পার্ট 1 যদি আমাদের এখানে ক্ষুদ্র এই বোতলের পানি হয়, পার্ট 2টা হবে একটা পুকুরের পানি, একটা সাগর। সো আপনি যখন পুরোটা জার্নি আপনি টোটাল আস্তে আস্তে করে করে আমাদের এই মেন্টরদের সাথে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাকে কিভাবে করে আমার গাইডলাইন গুলো পড়া দরকার। আমি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ডক্টর তানজিন হোসেন, যিনি আপনাদের টক ব্যাচেও ক্লাস নেন এবং মডিউল ব্যাচে তো গত 2-3 সেশন ধরে হচ্ছে আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আপনাদেরকে হেল্প করা যায়। কারণ এরপরে সবার ফার্স্টে জাকান্তা ফাইকা আপুকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, কারণ আপুর হাত ধরেই পার্ট 2টা আমাদের শুরু হয়েছিল। এরপরে যে মানুষটা আসলে নিরলস পরিশ্রম করেছে সে হচ্ছে ডক্টর তানজিন হোসাইন। তারপরে আমরা পেয়ে গিয়েছি আমাদের নাজিয়া সুলতানা আপুকে, এবং এরপরেই হচ্ছে আমরা আমাদের তাহমিনা দেওয়ান অভি আপুকে পেয়ে গিয়েছি। তো আমি তানজিন হোসেনকে বলবো যে আসলে আমাদের পার্ট 2 নিয়ে আমরা যে এত লটস অফ কাজ করছি এবং স্টুডেন্টরা যে ভরসার হাতটা ধরে আমাদের পার্ট 2টা মানে শুরু করবে, যেমন পার্ট 1-এ ওরা সাপোর্টটা পাচ্ছে, সেটার জন্য আসলে আমাদের আর কি প্ল্যান, ডক্টর তানজিন হোসেন? ধন্যবাদ ডক্টর আসমা ফারুকী দীপু। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিন হোসেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ সেশনে। তো এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় নাজিয়া আপু অনেক সুন্দর করে বুঝিয়েছে এবং আপনাদেরকে গাইড দিয়েছে যে কেন পার্ট 2-তে আপনাদের জার্নিটা শুরু করা, ইমিডিয়েটলি শুরু করাটা জরুরি। এবং আমি এখন বলবো জেনেসিস একটা ভরসার জায়গা, ভালোবাসার নাম। জেনেসিস সব সময় চেষ্টা করে তার বেস্টটা আপনাদেরকে দিতে। তো আমাদের পার্ট 2 প্যানেলে যারা আছে, ডক্টর জাকান্তা ফাইকা আপু, ডক্টর হাসিনা আক্তার ম্যাম, ডক্টর তাহমিনা দেওয়ান অভি আপু এবং ডক্টর নাজিয়া আপু এবং আমি আছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি বেস্ট সাপোর্টটুকু আপনাকে দেওয়ার। এখন আপনাদেরকে বুঝতে হবে পার্ট 1 জার্নিটা যারা অলরেডি শেষ করেছেন তারা তো জানেন যে না, খুব সহজে হয়তো উতরে গেছেন, কিন্তু পার্ট 2টা আসলে এতটা সহজ নয়, তবে ইম্পসিবল না। আমি সব সময় বলি অবশ্যই সম্ভব। আমরা যেহেতু পেরেছি আপনারাও পারবেন। আমরা চেষ্টা করবো আমাদের হাত ধরেই যাতে আপনারা এগিয়ে যান, আল্লাহর উপর ভরসা রেখে। এখন পার্ট 2 জার্নিতে আমাদের যে ব্যাচগুলো চলমান আছে সেগুলো হচ্ছে মডিউল ব্যাচ, লং ব্যাচ এবং শেষের দিকে এক্সাম ব্যাচ। এখন আমরা রিকলস ব্যাচের কথা বলছি। যে মনে করেন যে আপনি পার্ট 1 দিয়ে পাশ করেছেন এমআরসিওজি বা এফসিপিএস পার্ট 1 পাশ করে ফেলেছেন, এখন এখন কি বসে থাকবো, ট্রেনিং এ ঢুকে যাচ্ছি? হ্যাঁ ঢুকেন, ট্রেনিং করতে থাকেন, সাথে সাথে আপনি পার্ট 2টা ব্যাচে ভর্তি হন। কারণ পার্ট 2টা বোঝারই একটা বিষয় আছে যে এত ভাস্ট, আমি কিভাবে শুরু করব। অনেকে মনে করে না আমি জুনে পরীক্ষা দিব, ঢুকে যায়, তারপরে হাবুডুবু খায়, আসলে কিভাবে সম্ভব? কিন্তু আমি বলবো আপনি ধরেন 6 মাসের প্রিপারেশন, আপনি পরীক্ষা না দেন, কিন্তু আপনাকে বোঝাটাই বড় ব্যাপার। অনেকে না বুঝে ভয় পেয়ে 6 মাস ভর্তি হয়ে পরীক্ষা দেয় না, তারপর একদমই বসে যায় যে না এইটা বুঝি সম্ভবই না। কিন্তু না, আপনি বুক না করেন 6 মাস, আপনি সিলেবাসটা বোঝেন, সিলেবাসটা কোশ্চেন প্যাটার্নটা বোঝেন, কারণ এখানে ইএমকিউ আছে, লট অফ স্টেম, আপনার মাথা ঠান্ডা রাখার ব্যাপার আছে। এবং এই যে এতগুলো গাইডলাইন্স আপু অলরেডি বলে দিয়েছে যে এগুলো আপনি কোনটা কিভাবে কভার করবেন। এবং রিকলস ব্যাচটা কেন জরুরি? রিকলস ব্যাচটা এই কারণেই জরুরি যে আপনি বুঝতে পারবেন যে এত জিটিজি, এত নাইস, তার মধ্যে কোন টপিকসটা আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, যে এখান থেকে কোশ্চেন মিস হবে না। আপনার রিকলস এর কোশ্চেন মুখস্থ করা লাগবে না, আপনি শুধু বুঝতে পারবেন যে এই টপিকসটাতে আপনার বেশি সময় দিতে হবে, যে এইটা রিভাইজ না করে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না। এই জন্যই প্রত্যেকটা ব্যাচের গুরুত্ব আছে। আর যেটা মডিউল ব্যাচ তো অলরেডি চলমান, মডিউল ব্যাচের মাধ্যমে আপনারা জার্নিটা শুরু করাটাই ভালো, কারণ আপনি পরিচিত হচ্ছেন প্রত্যেকটা জিনিসের সাথে এবং প্রত্যেকটা ক্লাসের পর আমাদের এক্সাম আছে, আপনি বুঝতে পারছেন যে আপনাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে, সাথে ফিডব্যাক ক্লাস আছে। আমরা চেষ্টা করি যে ফিডব্যাক ক্লাসে কোথাও যদি কোনো আপনাদের কোশ্চেনে প্রবলেম হয় সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। এবং আমাদের ক্লোজ গ্রুপ আছে যেখানে 24/7 আপনারা কোশ্চেন আমাদেরকে করবেন, আমরা সেখানে অবশ্যই অ্যান্সার দিব। যদি হয়তো ইমিডিয়েটলি আমরা কোনো কারণে না দিতে পারি, আমরা পরবর্তীতে দেখলে সাথে সাথে দেওয়ার চেষ্টা করি। তারপর আমাদের যেহেতু এখানে নিয়মিত মেন্টরের আপনাদের করে যদি কোনো মনে হয় যে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে আপনাদের মানে পার্ট 2 কিভাবে আমরা আরো আগাতে পারি, কিভাবে আপনাদের কোনো যদি সাজেশন থাকে সেটা আমাদেরকে দিবেন, আমরা সেভাবে চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব যে আরো আপডেট করতে, কারণ এই গাইডলাইন গুলো অলওয়েজ আপডেটেড এবং আমরা আমাদের ক্লাসগুলোকে আপডেট রাখি, কোশ্চেন গুলোকে আপডেট রাখার চেষ্টা করি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের এক্সাম ব্যাচে যদি আপনারা ভর্তি হন, যারা অলরেডি মনে করেন যে আমার প্রিপারেশন হয়ে গিয়েছে, তাহলে এক্সাম ব্যাচের সাথে থাকেন, পরীক্ষাগুলো দেন, তাহলে আপনাদের পরীক্ষা ভীতিটা, পার্ট 2 ভীতিটা কেটে যাবে এবং আপনারা ইনশাল্লাহ সফল হতে পারবেন। সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই জেনেসিসের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
থ্যাংক ইউ ডক্টর তানজিন হোসাইন। আপনারা অনেকে আমাদের কাছে মেসেজ করেন, অথবা আমি জানি যে আগামী 11 তারিখে যখন এমআরসিওজি পার্ট 1 এর ক্লাস আপনার টোটাল রেজাল্ট দিবে, পার্ট 2 এর লটস অফ স্টুডেন্ট আপনারা কিন্তু আমাদেরকে নক করবেন যে আপু আমরা আসলে পার্ট 2 এর জন্য কি আপনাদেরকে ভরসা করতে পারি কিনা। আমি নিজে টোটাল আপনাদেরকে 2জন মেন্টর এবং আমাদের আরো 3জন মেন্টর বাহানদা যেহেতু ক্যামেরাতে আছেন, ওনাদের ডিফারেন্ট সেশন গুলো আপনারা আমাদের গ্রুপে নিয়মিত পাবেন। আমাদের জেনেসিস পিজি চ্যালেঞ্জার্স, জেনেসিস পিজি এন্ট্রান্স, জেনেসিস এমআরসিপি, এমআরসিওজি, এমআরসিপি সিএইচ এবং এমআরসিএস যে কমন গ্রুপটা আছে, এছাড়া আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ আছে জেনেসিস এমআরসিওজি অ্যাসপিরেন্টস। এই এতগুলো গ্রুপেই কিন্তু আমাদের এভরিডে কোনো না কোনো মেন্টর অথবা কোঅর্ডিনেটর অথবা কনসালটেন্ট অথবা আপনারা এমআরসিওজির যে কোনো একজন মানুষের পোস্ট পেয়ে যাবেন এবং আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। এমআরসিওজি পার্ট 2 এর আমাদের টোটাল জার্নিতে আপনারা যেই টোটাল 5জন মেন্টরকে পাবেন, আপনারা আমি বলবো যে টোটাল গাইনি সোসাইটির 5জন এক্সেলেন্ট মেন্টর যাদের একের অধিক ডিগ্রি আছে এবং যারা আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি মানুষগুলো, এবং আপনাদেরকে ধরে ধরে কিভাবে টক এবং গাইডলাইন রিকলস গুলো পড়িয়ে দেওয়া যায়, আপনাদের পড়াটাকে অনেকটুকু সহজ করে দেওয়া যায়, তারা সেই চেষ্টাই করে যাচ্ছে। আর সে সাথে আমি যেহেতু পার্ট 2 কে আপনাদেরকে আলাদা করে বলে দিলাম যে আমাদের 2জন মেন্টর আপনাদের একদম সবকিছু বলে দিয়েছে, তারপরে যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের এই মেন্টররা আমাদের তাদের নামেই ফেসবুক, সেখানে মেসেঞ্জারে কল করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টোটাল ফেসবুক যে গ্রুপ আছে সেগুলোতে আমাদের এই লাইভের নিচে কমেন্টস করতে পারেন যে আপনি কি কি ইনফরমেশন জানতে চাচ্ছেন। এই মুহূর্তে আমার ডানে আমাদের আরেকজন মেন্টর, আমি বলবো যে খুবই আমাদের আসলে এনার্জেটিক এবং হাম্বল একজন মেন্টর আমাদের সাথে গত সেশনে যুক্ত হয়েছে, ডক্টর মালিহা মোস্তফা। আপনারা এই সেশন থেকে তাকে আরো আপনারা অ্যাক্টিভলি পাবেন, তাকে আপনারা ডিফারেন্ট সেশন এবং আপনারা ফিডব্যাক ক্লাসে পাবেন। আমি মালিহাকে বলবো যে মালিহার খুব স্বপ্ন জেনেসিস এমআরসিওজির এই গ্রুপটা নিয়ে, এবং সে কিন্তু খুব অ্যাক্টিভলি মোটামুটি আমাদের মেন্টর গ্রুমিং নিয়েও কাজ করছে। তো মালিহা, আমাদের এমআরসিওজি পার্ট 1 এর তোমার কিট যে এবার যেহেতু একটু কোশ্চেনটা আসলে আমাদের অ্যানালাইসিস করেছি আমরা এতক্ষণ, যে কোশ্চেনটা একটু ট্রিকি হয়েছে, তো সেক্ষেত্রে মালিহা তোমার প্ল্যান কি, যে আমরা আসলে ওদেরকে কিভাবে আরো সার্ভিস দিতে পারি আমাদের স্টুডেন্টদেরকে? প্রথমে বলে নিই, যেহেতু এমআরসিওজি কিন্তু একটা স্বপ্নের ডিগ্রি অনেকের জন্যই, হ্যাঁ, ইন্টারন্যাশনালি রেকগনাইজ ডিগ্রি। সবাই বাংলাদেশে অনেক মানুষই নন মেডিকেল মেডিকেল সবাই এটা অন্যরকম একটা চোখে দেখে। তো এমআরসিওজি প্যাটার্ন যেটা আমরা লক্ষ্য করে আসছি বিগত সাল ধরে, যে সবসময় পাস্ট কোয়েশ্চেন্স থেকে আমরা 50%-এর মতো কাছাকাছি কমন পেয়ে আসছি, অনেক সময় তারও বেশি বা তারও একটু কম। বাট এবার যেটা হয়েছে, পার্ট 1 এর কোয়েশ্চেন প্যাটার্নে কমন কোয়েশ্চেন্স রিপিটিশন খুব কম ছিল। তো যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেন স্টাইল চেঞ্জ হচ্ছে, এই জন্য আরো ডেপথে পড়াশোনা করা আমাদের দরকার। এগুলো আমরা আরো ইনকর্পোরেট করবো আমাদের প্ল্যানে এখন থেকে, যাতে আরো আমরা আপনাদেরকে বেটার দিতে পারি। আর আপনারাও ইনশাআল্লাহ আমাদের থেকে 100%টা নিবেন, আর আপনারাও 100% দিয়ে আমাদের সাথে চেষ্টা করবেন। আর যেহেতু এমআরসিওজি এখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমাদের পড়াশোনার স্টাইলটাও একটু অন্যরকম হবে এখন থেকে। আর পাস্ট কোয়েশ্চেন্স এর আমাদের ব্যাচ আছে, আমাদের রিকোর্স ব্যাচ অনেক গুছানো, অনেক সুন্দর। আপনাদের যাদের পড়া অলরেডি গুছানো আছে তারা রিকোর্সে জয়েন করবেন। আর যারা হচ্ছে ফার্স্ট টাইম, যাদের কোনো আসলে আইডিয়া নাই, আপনাদের অনেকের দেখবেন যে যখন বুকিং করতে যাবেন তখন অনেক কোয়েশ্চেন, অনেক কোয়ারি, কিভাবে বুকিং করব, ব্যাংক পেমেন্ট নিয়ে, এগুলো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কখন জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে, এগুলো নিয়েও কিন্তু একটা কোয়েশ্চেন কাজ করে মাইন্ডে। আমরা অনেকেই বুঝতে পারি না, স্পেশালি যারা ফার্স্ট টাইম ক্যান্ডিডেট, হ্যাঁ, যে কিভাবে আগাবো। তো এইসব প্রসিডিওর নিয়েও আমাদের ক্লাস নেওয়া হয়, দীপক ক্লাস নিয়ে থাকেন। তো আপনারা আমাদের এই সাজানো গোছানো প্ল্যান সব আপনাদের জন্য, আমাদের প্রোগ্রাম গুলা, ব্যাচ গুলা, আপনারা নিঃসন্দেহে এগুলোতে জয়েন করতে পারেন এবং আপনাদের সব কোয়েশ্চেন এখানে ক্লারিফাই করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন, জেনেসিসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ডক্টর মালিহা মোস্তফাকে। এবছর আপনারা টোটালি আগামী এই সেশনটাতে মালিহাকে ডিফারেন্ট আমাদের ক্লাস এবং হচ্ছে ফিডব্যাক ক্লাস
রিকলস এবং ডিফারেন্ট সেশন গুলোতে পাবেন। এছাড়া আপনারা আমাদের গ্রুপগুলোতে যদি স্ক্রলিং করেন তাহলে কিন্তু তারা প্রতিদিন আমাদের কোনো না কোনো মেন্টর কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে পড়তে যায়। আপনারা আমাদের গ্রুপে ঢুকে দেখেন, আপনারা লটস অফ টপিক নিয়ে কোশ্চেন নিয়ে আমাদের সাথে দেখবেন। আপনারা যদি প্রতিদিন এই টপিকটা 5 মিনিটস আর 10 মিনিটস পড়েন, আপনাদের কিন্তু অনেকগুলো টপিক পড়া হয়ে যাবে। সো আমি ডক্টর মালিহা মুস্তফাকে আবারও ধন্যবাদ দিতে চাই যে আমাদের আজকের এই গ্রুমিং সেশনে এবং টোটাল লাইভে জয়েন করার জন্য। এবং আমাদের আজকের আমরা মিস করছি আমাদের ডক্টর মৌমিতা পালকে, মৌমিতা যেহেতু একটু ছুটিতে আছেন। সো আপনারা কিন্তু এরপরেই মৌমিতাকে ইনশাল্লাহ 24/7 পাবেন, কারণ মৌমিতা আমাদের এমআরসিজি পার্ট 1-এ খুবই ডেডিকেটেড একজন মানুষ, যাদেরকে আপনারা আসলে ক্লাসে বলেন বা আমাদের টোটাল যে ক্লোজ গ্রুপ আছে সেখানে বলেন, মেসেঞ্জারে বলেন, আমরা সেটা দেখতে পাই যে মৌমিতাকে পেয়ে যান। এছাড়াও আমরা আমাদের আরো কিছু মেন্টর যেমন রিমা মোহন্ত, আমাদের মাইশা তাহের রিমি, আমরা এদেরকে খুব মিস করছি। তারাও ঢাকার বাইরে থাকাতে আজকে আমাদের সাথে জয়েন করতে পারেনি, বাট আমাদের মেন্টর যেই প্রতি মাসে আমরা যে জুম মিটিং গুলো করি আমাদের মেন্টরদের সাথে আমাদের বন্ডিংসটা সেভাবেই হয়, এবং আমরা টোটালি সেখানে আমাদের পড়াশোনা বা আমাদের স্ট্র্যাটেজিটা কিভাবে হবে সেটার কোর্সপন্স নিয়ে আমরা কথা বলি। আমাদের আরেকজন মানুষ, যে মানুষটার যে আমি আপনাদের ডিফারেন্সিয়েশন বলি যে প্রথমে এমআরসিওজি হয়েছে তারপরে এফসিপিএস হয়েছে, এরকম আমাদের এই সামনে আমি আরেকটা সেশন এরকম আনতেছি যে প্রথমে এমআরসিওজি এরপরে সেই এসবি এর প্রিপারেশন দিয়ে বা সেভাবে পড়াশোনা করে যেই মানুষটা দিতি বণিক, এখনো মনে হয় যখন সে বলেছে আপু আমি পরীক্ষা দিব না, তারপরে আমি বলেছি ঠিক আছে এবার দাও তারপরে দেখা যাক কি হয়, কিন্তু এক চান্সে সে এরপরেই এমআরসিওজির পরের সেশনেই তার এফসিপিএস হয়ে গেছে। দ্বিতীয় এবার আমাদের রিকলস ক্লাস নিয়েছে এবং দ্বিতীয়কে আমরা ডিফারেন্সিয়েশন, রিকলস ব্যাচ এবং ফিডব্যাক ব্যাচে পাবো। এবং দ্বিতীয় খুবই আমি বলবো যে আমাকে যদি কোনো মেন্টর খুব নিজে থেকে বলে যে আপু আমি একদম এখন মানে খুব ডেডিকেটেডলি আমি এমআরসিওজির জন্য কিছু করতে চাই, সেটা আমাদের দিতি বণিক। আমি যেহেতু দিতি এতটাই হচ্ছে আগ্রহ এবং আপনাদেরকে হেল্প করাই আমাদের এই মেন্টরদের মেইন উদ্দেশ্য, আমি বলবো যে দিতির কি প্ল্যান, যে দিতির পক্ষ থেকে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে আসলে ওই সার্ভিসটা দিব, আমি দিতির কাছ থেকে জানতে চাই। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি দিতি বণিক। যেরকম দীপু আপু বললেন, দীপু আপুকে থ্যাঙ্কস আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। দীপু আপু বললেন আমার এমআরসিজি জার্নি থেকে শুরু করে এফসিপিএস পার্ট 1 পাস করার জার্নি পর্যন্ত, তারপরটা তো আর সাপোর্ট, কন্টিনিউয়াস সাপোর্ট আছেই, কিন্তু এমআরসিজি পরীক্ষার আগে যে মেন্টাল সাপোর্ট, যে পড়াশোনার যে সাপোর্ট, সবকিছু দীপু আপু এবং জেনেসিস এমআরসিজি টিমটা আমাকে এত বেশি দিয়েছে, আমি সারা জীবন সেটার জন্য কৃতজ্ঞ থাকবো। অনেকেই অনেক কিছু বলতে পারে যে জেনেসিসের এটা ভালো, ওটা ভালো, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিন্তু আমি বলতে চাই যে একবার বিশ্বাস করুন, যে জেনেসিসকে একবার বিশ্বাস করে দেখুন যে আসলে জেনেসিস কতটা আপন করতে পারে, কতটা নিজের ফ্যামিলি হতে পারে। এটা খালি পাশ করার ক্ষেত্রে না, পাশের পরেও আপনার যে কোনো দরকার বিপদ আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, সেটার সবকিছু সাপোর্ট জেনেসিস আপনাকে দিবে। আর পার্ট 1-এর যে ব্যাপারটা, এমআরসিজি পার্ট 1 এটা তো অনেক প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, একটা ইন্টারন্যাশনাল লেভেলের ডিগ্রি। আমরা অনেক ডিগ্রি করতে পারি, কিন্তু এই ডিগ্রিটা, এমআরসিজি ডিগ্রিটা এত প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, এটা ইন্টারন্যাশনাল লেভেলের গাইডলাইন আপনি জানতে পারবেন একটা পেশেন্ট কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলের ডক্টররাও ডিল করছে, আপনিও সেম ভাবে ডিল করছেন। তো সেই কনফিডেন্সটা গ্রো করে এমআরসিজি পড়া থাকলে, তো আপনারা যারা ভাবছেন যে এমআরসিজি পার্ট 1 দিয়ে শুরু করবেন, তারা হচ্ছে জেনেসিসের পেজটা, গ্রুপটা ফলো করতে পারবেন ও করতে পারেন। সেখানে প্রতিদিন মেন্টরদের টপিক গুলো তো থাকবেই, কিভাবে কি পড়তে হবে, কি কি জিনিস লাগবে, এবং আমাদের লেকচার বুক গুলো কন্টিনিউয়াসলি কিন্তু আপডেট করা হয়। যত নতুন মেন্টর থাকেন বা যারাই আমাদের পাশ করার পরেই আমাদের যারা নিজে থেকে আমাদের সাথে যুক্ত হতে চান, সেই আপুরাও মানে নিজেরা যেভাবে শিখেছেন বা নিজেদের কাছে যে ইজি ওয়েতে কিভাবে ওই টপিকটা নিজে পড়া যায়, সেই সলিউশন গুলো, সেই ওয়ে গুলো আবার ওই লেকচার শিটে অ্যাড করা হয়েছে। আর পরীক্ষা, আমি তো
নিজে ছিলাম এক্সাম ব্যাচের কথা যদি বলি, আপনাদের যাদের একবার প্রিপারেশন নেওয়া হয়েছে কোনো কারণে হচ্ছে পরীক্ষাতে বসতে পারেন নাই বা সিট পান নাই, বা হচ্ছে কোনো কারণে 1-2% জন্য খারাপ হয়েছে, তো তাদের তো একবার প্রিপারেশন নেয়াই আছে। তারা যদি চান তাহলে শুধুমাত্র এক্সাম ব্যাচেও আপনারা ভর্তি হতে পারেন। এক্সাম ব্যাচে সবগুলো টপিক কভার করার পাশাপাশি সলভ ক্লাস নেওয়া হয়, আর সাথে 24/7 আমাদের মেন্টর সাপোর্ট তো আছেই, সেটা আপনারা সব সময় পাবেন। আর আর কি বলবো, আমি আবারও বলবো যে জেনেসিসকে বিশ্বাস করে দেখুন, আমরা আপনাদেরকে হতাশ করব না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিতি বণিক। এভাবে করে আমাদের আজকের টোটাল আমরা যে মেন্টররা একসাথে বসেছিলাম এবং আমাদের কিছু মেন্টর আমাদের সাথে জুম সেশনে ছিলেন, তাদেরকে আমরা লাইভে আনতে পারিনি। তো আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনারা যাদের আজকের লাইভের আরেকটা মূল কনসার্ন আমি আবারও বলে দিচ্ছি, দেখেন আমাদের টোটাল জেনেসিসের যেই শিটগুলো আছে এটা খুবই এক্সক্লুসিভ। আমাদের পার্ট 1-এর যে শিটগুলো, আমরা এখানে শুধুমাত্র আপনাদেরকে অনলাইনে পড়াশোনা করাই না, আপনাদেরকে যা পড়ানো হয় সেটা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসে দেখিয়ে দেওয়া হয়, দাগিয়ে দেওয়া হয়, এবং এই শিটগুলো আপনারা অ্যাডমিট হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আপনি আইদার হচ্ছে আমাদের অফিস থেকে নিতে পারেন, অথবা আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠাই। কারণ এবার সবচেয়ে বেশি কোশ্চেন আমি এটা পেয়েছি যে আপু আপনারা কি কোনো শিট বা নোট দেন নাকি অনলাইনে পড়ান? কারণ অনেক ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল জায়গাগুলো আছে যেখানে এরকম কোনো আপনার প্রিন্টেড বইগুলো দেয় না। আমরা আমাদের টোটাল যেই অক্সফোর্ড রিভিশন বা এসেনশিয়াল যে রিভিশন গাইড আছে সেটার আলোকেই কিন্তু এই শিটগুলো করা। এটা আমাদের ম্যানমেড কোনো শিট না, আমরা টোটালি মেইন বইগুলো থেকে যে জায়গাগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটা দিয়ে এই শিটগুলো করা। আমাদের এখন আপনারা যারা নতুন ব্যাচে স্টার্ট করতে চাচ্ছেন সেটা তাদের জন্য লং ব্যাচ আছে। এছাড়া যারা এই যে 12 তারিখে ক্লাস, আপনার পরীক্ষা 14 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা আগামী জুনের পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আছে এক্সটেন্ডেড সলভ ক্লাস, মানে এক্সটেন্ডেড টোটাল এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ। এবং আরো যদি আপনি টোটাল এটা বলেন যে দীপু আমি তো 6 মাসের জন্য অ্যাডমিট হয়েছিলাম, বাট আমি 10টা বা 12টা ক্লাস করেছি, কিছু এক্সাম দিয়েছি, কিন্তু এখন আমি কি করব? আমি বলবো যে আপনার জন্য জেনেসিস আউটলেয়ারই একমাত্র এই সুবিধাটা এনেছে। আপনি টোটাল 50% অনারে, অর্থাৎ আপনার যেই অ্যামাউন্ট দিয়ে আপনি গত 6 মাসে ক্লাস করেছেন, এখন তার অনলি 50% দিয়ে আপনি আবার বাকি 6 মাসের জন্য টোটাল ক্লাস, এক্সাম এবং সলভ সবকিছু আপনি সাবস্ক্রিপশন করে নিতে পারবেন। সো যাদের এখন SIF এ টোটাল কোনো ক্লাস নেই, কিছু নেই, আপনারা কিন্তু এই জানুয়ারি 14 পরে কিন্তু আপনারা একটা ফাঁকা মাঠে ঘুরছেন যে এখন আমি কি করব, আমি তো জুনে পরীক্ষা দিব, আপু কি করব? আইদার আপনি ওই সাবস্ক্রিপশনটা নিয়ে নেন 50%-এ, অথবা আপনি হচ্ছে আমাদের লং এক্সাম ব্যাচ স্টার্ট করে দেন যে আপু আমি লং এক্সাম ব্যাচে আপনি সুন্দর করে সবগুলো এক একটা টপিকের উপর এক্সাম দিবেন, সেটা সলভ করবেন এবং আমাদের গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। কারণ আপনার এখানে একমাত্র আমি বলবো যে আমাদের টিম ওয়ার্কের উদ্দেশ্যই একটা, যে আমি যেমন যদি ফিজিওলজি এন্ডোক্রাইনোলজি ক্লাস নেই, ওইটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের থাকলে সেখানে আমি সলভ করে দিচ্ছি। অ্যানাটমির জন্য আমাদের টোটাল হচ্ছে নাজিয়া সুলতান আপু সলভ করে দিচ্ছে, আমাদের মৌমিতা মাইক্রোবায়োলজির জন্য সে সলভ করে দিচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটা মেন্টর তাদের জায়গা থেকে আপনার জন্য সর্বোচ্চটা দিচ্ছে। এই টোটাল এমআরসিজি জার্নির জন্য আমি বারবার বলি যে এখন আর এমআরসিজি কারোর স্বপ্ন না, কারণ টোটাল 2022 সালের পর থেকে জেনেসিস আউটলেয়ার যেভাবে এমআরসিজির জন্য কাজ করে যাচ্ছে, এখন এমআরসিজি স্বপ্ন না, বরং এমআরসিজি নামের পাশে থাকবে না, এটাও একটু কেমন জানি হয়ে গেল। কারণ আপনি সেই গাইডলাইন পড়ছেন, সেই পড়াশোনা করছেন, সে ঠিকই নিজের জন্য সবকিছু করছেন, দিন শেষে সেই জেনেসিসের কথাটাই আপনার হয়তো মাথায় ঘুরছে, যদি 2টি ডিগ্রি করতে হয় একটি যেন বিদেশি হয়। সেই একটি বিদেশি ডিগ্রির ধারাবাহিকতায় এমআরসিজি পার্ট 1 পার্ট 2 আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। এবং আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে, আমাদের সাথে যে দুজন আজকে এমআরসিজি পার্ট 2 পাস করা, টোটাল কমপ্লিট করা মেন্টর আছেন, আমাদের নাজিয়া আপু তো পার্ট 2 অলরেডি পাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর শুধু 3 বাকি। সো কিন্তু আমাদের সাথে অলরেডি টোটাল আপনার 3 জন মেন্টর আছেন যারা আমাদের এমআরসিওজি কমপ্লিট করা, তাদের হাত ধরেই আপনার এবছর থেকে আমাদের এমআরসিওজি পার্ট 3 স্টার্ট হতে যাচ্ছে। এমআরসিওজি পার্ট 3 এর জন্য যে আপনার টোটাল যে ডামি গুলো বা যে ক্লিনিক্যাল প্র্যাকটিস গুলো লাগবে, আমরা সেটা আমাদের এই সেন্টারে অফলাইন এবং অনলাইনে সেগুলো করব। আপনারা যারা সেটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের মোটামুটি 3 থেকে 5 জন স্টুডেন্ট হলে আমরা এমআরসিওজি পার্ট 3 স্টার্ট করে দিব। কারণ এই জেনেসিস যেদিন এমআরসিজি পার্ট 1 স্টার্ট হয়েছে অনলি 2 জন স্টুডেন্ট নিয়ে হয়েছে,
আর এখন আপনাদের হচ্ছে শয়ে শয়ে স্টুডেন্ট আপনারা এমআরসিওজি পার্ট 1 করছেন। সো জেনেসিস আউটলেয়ারকে আমি টোটাল জেনেসিস কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই, আমি সেই আমাদের ঊর্ধ্বতন মানুষগুলোকে ধন্যবাদ দিতে চাই। আজ থেকে ঠিক 13-14টা বছর আগে যখন স্বপ্ন দেখেছে যে বাংলাদেশের ডক্টররা বাংলাদেশে বসেই দেশি বিদেশি ডিগ্রি করবে, তারা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। তার জন্যই আমরা একদল একদম দক্ষ মেন্টর প্যানেল আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের নিয়ত সহি রেখে আপনাদের জন্য সুন্দরভাবে কাজ করার প্রত্যাশায় আমরা এরকম বারবারই প্রতি সেশনে বসি আমাদের মেন্টরদেরকে নিয়ে, এবং জেনেসিস আউটলেয়ারের হাত ধরেই যেন আপনার একটি বিদেশি ডিগ্রির প্রথম সূচনা, একদম আমি বলবো যে সূচনা লগ্ন থেকেই যেন আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, তারই আমরা হচ্ছে প্রত্যাশা করব। এবং বারবারই দিতি একটা কথা বলেছে যে আপনি নিরাশ হবেন না, আমি দিতির সাথেই একমত হয়ে বলতে চাই ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না। বোথ এমআরসিওজি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তো আমাদের ফিউচারে চলে আসতেছে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনেসিস আউটলেয়ারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।